এই লোকের কারিম চাচা ডেলি 100 টাকা করে জমাই। শালা, পুরা দুনিয়ারে বোকা বানাইতে পারলেও তুই আমারে বোকা বানাইতে পারবি না। না, সব শেষ হয়ে গেছে। কি হয়েছে? গোলামরে কারা জানি গুলি করছে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা কথা বলতে যাচ্ছি বর্তমানে তুমুল জনপ্রিয় এবং রহস্যে ঘেরা নাটক দুনিয়া টাকার গোলামের ১৫তম পর্বে নিয়ে, যেখানে কাহিনীর মোড় এমন এক জায়গায় গিয়ে থেমেছে যা দেখে প্রতিটি দর্শক শিউরে উঠেছে। টাকার নেশা আর ক্ষমতার দম্ভ কিভাবে মানুষের মানবিকতাকে গিলে ফেলে তা এই পর্বের প্রতিটি দৃশ্য আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আজকের এই পর্বে আমরা শুধু এই নাটকটির বর্তমান ঘটনাগুলো নিয়ে বিশ্লেষণ করব না, বরং কাহিনীর গভীরে লুকিয়ে থাকা সেই সব রহস্যের জট খোলার চেষ্টা করব যা হয়তো আপনাদের চোখ এড়িয়ে গেছে। সেই সাথে ভিডিওর শেষ অংশে থাকবে পরবর্তী পর্বের জন্য কিছু হাড় হিম করা প্রেডিকশন এবং স্পয়লার, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। টাকা কি আসলেই মানুষের জীবনের সব কেড়ে নিতে পারে? যে লোকটা আপনার সব থেকে আপন, সেই কি আপনার বুকে পিস্তল ঠাকাবে? দুনিয়া টাকার গোলাম নাটকের ১৫তম পর্বে আমরা দেখলাম এক হাড় হিম করা সমাপ্তি। যে গোলামকে ঋতু নিজের রক্তের অক্ষরে চিঠি লিখে ভালোবাসা প্রকাশ করছিল, সেই গোলামের বুকেই রক্ত ঝরালো ঋতুর নিজের ভাই রিশাদ। কিন্তু কেন? শুধুমাত্র একটা রহস্যময় লকার নাম্বার 92 এর জন্য? আজকের ভিডিওতে আমরা এই ট্র্যাজেডি আর পরবর্তী পর্বের শিহরণ জাগানো মোড়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। কি আছে ওই লকারে? আর গোলামের জীবন কি এভাবেই শেষ হয়ে যাবে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের এই বিশেষ রিভিউ স্ক্রিপ্টে। গল্পের শুরুতেই আমরা এক অদ্ভুত মানসিক টানাপড়নের মুখোমুখি হই, যেখানে ফাতেমা এবং তার ছেলের মধ্যকার সম্পর্কের তিক্ততা চরম পর্যায়ে পৌঁছেছে। আমরা দেখলাম ফাতেমা কিভাবে তার ছেলের উপর বিষ প্রয়োগের অভিযোগ তুলছে, যা পুরো কাহিনীর প্রেক্ষাপটকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে। এখানে একটা বিষয় পরিষ্কার যে ক্ষমতার লোভে পরিবারের আপনজনদের মধ্যেও এখন আর কোনো বিশ্বাস অবশিষ্ট নেই। ফাতেমার সেই আর্তনাদ আর হাসপাতালের কথাগুলো আমাদের মনে করিয়ে দেয় যে এই অন্ধকার দুনিয়ায় কেউ কারো নয়। রিশাদের কর্মকাণ্ডের প্রতি গোলামের যে আনুগত্য ছিল তা এই পর্বে এসে এক বিরাট প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। রিশাদ ক্রমাগত গোলামকে লকার নাম্বার 92 এর কথা জিজ্ঞেস করছিল, যা আসলে এই পুরো ড্রামার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। কিন্তু গোলামের নির্বিকার চাহই আর শান্ত থাকাটা কি কোনো বড় ঝড়ের পূর্বাভাস ছিল? এটাই ছিল দর্শকদের জন্য প্রথম বড় সাসপেন্স। এরপর আমরা চলে যাই গোলাম এবং ঋতুর সেই মিষ্টি অথচ বেদনাদায়ক প্রেমের দৃশ্যে। ঋতু এবং গোলাম যখন ডেটিংয়ে ছিল, তখন তাদের মধ্যকার সেই সহজ সরল মুহূর্তগুলো দেখে বোঝাই যাচ্ছিল না যে একটু পরেই তাদের জীবনে এক বিশাল ট্র্যাজেডি নেমে আসতে চলেছে। ঋতু তার ভালোবাসার প্রমাণ দিতে হাতে গোলামের নামে ট্যাটু করাচ্ছিল, যা আসলে তাদের সম্পর্কের গভীরতাকে প্রকাশ করে। কিন্তু এই আনন্দ যেন বিষাদেরই এক অগ্রিম হাতছানি ছিল। গোলামের জন্য ঋতুর এই পাগল করা ভালোবাসা একদিকে যেমন দর্শকদের মুগ্ধ করেছে, তেমনি অন্যদিকে ভয়ও পাইয়েছে, এই ভেবে যে রিশাদ যদি একবার এই সম্পর্কের কথা জানতে পারে তবে কি হবে। ঠিক তখনই রিশাদের সেই ফোন কলটি আসে এবং গোলামকে অফিসে ডেকে নেওয়া হয়, যা কাহিনীর মোড় ঘুরিয়ে দেওয়ার প্রধান কারণ হয়ে দাঁড়ায়। রিশাদের অফিসে যাওয়ার পর আমরা দেখলাম এক অন্য রকম রিশাদকে। তার চোখে মুখে তখন শুধু ক্ষমতার ক্ষুধা আর ওই রহস্যময় লকারের চাবিকাঠি পাওয়ার আকাঙ্ক্ষা। সে গোলামকে স্নেহ করার ভান করলেও তার আসল উদ্দেশ্য ছিল লকারটির অবস্থান বের করা। গোলাম যখন তাকে জানালো যে সে জানে লকারটি কোথায় আছে, তখন রিশাদের খুশির সীমা ছিল না। কিন্তু দর্শক হিসেবে আমাদের মনে একটা খটকা লাগছিল যে গোলাম কি আসলেই কোনো দামি লকারের কথা বলছে, নাকি সে রিশাদকে কোনো ফাঁদে ফেলছে। গোলাম রিশাদকে নিয়ে যখন সেই পুরনো ধাবার দিকে রওনা দিল, তখন গাড়ির ভেতরে গোলামের নীরবতা অনেক কিছুর সংকেত দিচ্ছিল। অন্যদিকে ঋতু বাড়িতে এক অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে বসল। সে নিজের আঙুল কেটে রক্ত দিয়ে গোলামের জন্য চিঠি লিখছিল। এই দৃশ্যটি যেমন ছিল রোম্যান্টিক, তেমনি ছিল চরম ভয়ঙ্কর। ঋতুর এই অতি আবেগী আচরণ কি কোনো বিপদের ইঙ্গিত দিচ্ছিল? মাছের বাটি ভেঙে যাওয়া আর ছবির ফ্রেমে আগুন লেগে যাওয়ার দৃশ্যগুলো যেন প্রকৃতির পক্ষ থেকে আসা এক সতর্ক বার্তা ছিল।
সবশেষে আমরা পৌঁছালাম সেই চরম নাটকীয় মুহূর্তে যেখানে গোলাম রিশাদকে নিয়ে করিম চাচার ঢাবাল যায়। সবাই ভাবছিল ওখানে হয়তো কোটি কোটি টাকা বা হীরা জহরত লুকিয়ে রাখা আছে, কিন্তু লকার যখন সামনে এলো তখন দেখা গেল তা আসলে করিম চাচার জমানো খুচরো পয়সার একটা কাঠের বাক্স। রিশাদ যখন বুঝতে পারল যে সে বোকা বনে গেছে, তখন তার ভেতরের পশুটি জেগে উঠল। সে কোনো কিছু না ভেবেই গোলামের বুকে গুলি চালিয়ে দিল। এই দৃশ্যটি দেখে প্রতিটি দর্শক স্তব্ধ হয়ে গেছে। গোলামের রক্তাক্ত দেহ যখন মাটিতে লুটিয়ে পড়ল, তখন করিম চাচার কান্নায় বাতাস ভারী হয়ে উঠেছিল। এই পরিস্থিতিতে রিশাদের কোনো অনুশোচনা ছিল না। সে শুধু ভাবছিল তার লকার নম্বর 92-এর কথা। এরপর গোলামকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় গোলামের নিস্তেজ শরীর আর ঋতুর বাড়িতে একাকী কান্নার দৃশ্যটি আমাদের মনে হাজারো প্রশ্নের জন্ম দিয়েছে। এখন আসি পরবর্তী পর্বের প্রেডিকশন বা স্পয়লার নিয়ে। গোলামের শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক, তবে আমাদের ধারণা অনুযায়ী গোলাম এই যাত্রায় বেঁচে ফিরবে, কিন্তু গোলামের এই নতুন জীবন হবে প্রতিশোধের আগুনে ভরা। ঋতু যখন জানতে পারবে যে তার নিজের ভাই রিশাদই গোলামকে গুলি করেছে, তখন হয়তো রিশাদের বিরুদ্ধে চলে যাবে এবং এই ভাই বোনের সম্পর্ক চিরদিনের জন্য নষ্ট হয়ে যাবে। রিশাদ হয়তো ভাবছে সে গোলামকে শেষ করে দিয়ে লকারের রহস্য মাটি চাপা দিয়েছে, কিন্তু করিম চাচা হয়তো গোলামের সুস্থ হওয়ার পর তাকে আসল লকারের সন্ধান দেবেন। এছাড়া পুলিশের হস্তক্ষেপ বাড়ার সম্ভাবনা আছে এবং রিশাদের ক্ষমতার রাজত্বে ফাটল ধরা শুরু হতে পারে। আগামী পর্বে আমরা দেখতে পারি ঋতুর এক বিদ্রোহী রূপ, যেখানে সে গোলামের জন্য নিজের পরিবারকেও ত্যাগ করতে দ্বিধা করবে না। আপনারা যারা এই নাটকটি নিয়মিত দেখছেন তারা জানেন যে দুনিয়া টাকার গোলাম এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ। গোলামের বেঁচে থাকাটা যেমন দরকার, তেমনি রিশাদের উপযুক্ত শাস্তি পাওয়াটাও দর্শকদের কাম্য। কিন্তু এই নাটকের পরিচালক সবসময়ই আমাদের চমকে দিতে পছন্দ করেন, তাই হয়তো এমন কিছু ঘটবে যা আমরা ভাবতেও পারছি না। গোলাম যদি মারাও যায়, তবে তার ছায়া হয়ে ঋতুকে, রিশাদকে শেষ করে দেবে, নাকি গোলাম ফিরে এসে এক নতুন পরিচয় সবার সামনে দাঁড়াবে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের অবশ্যই পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে হবে। আপনারা আমাদের কমেন্ট বক্সে জানান যে গোলামের এই করুণ পরিণতির জন্য আপনি কাকে বেশি দায়ী মনে করেন এবং ঋতুর পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত। বন্ধুরা, আজকের এই রিভিউটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনটি অল করে দিন, যাতে পরবর্তী পর্বের রিভিউ এবং প্রেডিকশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দেয়। পরবর্তী পর্বে কী ঘটতে যাচ্ছে তার আরও বিস্তারিত আপডেট নিয়ে আমরা খুব দ্রুতই আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনার প্রিয় নাটক। আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ইনশাল্লাহ। এখন আমরা আলোচনা করব রিশাদের চরিত্রটি নিয়ে, যা এই পর্বে পুরোপুরি উন্মোচিত হয়েছে। রিশাদ আসলে এমন একজন মানুষ যে ক্ষমতার জন্য নিজের বোন বা পরিবারের কাউকে পরোয়া করে না। তার কাছে লকার নাম্বার 92 ছিল তার জীবনের সবথেকে বড় লক্ষ্য। কিন্তু যখন সে দেখল যে গোলাম তাকে তুচ্ছ একটা কাঠের বাক্সের সামনে নিয়ে গেছে, তখন তার ইগোতে এক বিশাল চোট লাগল। রিশাদের এই নিষ্ঠুরতা আসলে তার পতনের শুরু মাত্র, কারণ যে গোলাম তাকে এত বছর ছায়ার মতো আগলে রেখেছিল তাকেই সে এভাবে শেষ করে দিতে চাইল। এই বিশ্বাসঘাতকতা রিশাদের জন্য ভবিষ্যতে এক বড় বিপদ ডেকে আনবে, কারণ গোলামের সাথে ধাবার যে মানুষগুলোর সম্পর্ক ছিল তারা কেউ রিশাদকে ছেড়ে দেবে না। করিম চাচার সেই আহাজারি প্রমাণ করে যে গোলাম কতটা জনপ্রিয় ছিল তাদের কাছে। রিশাদ হয়তো সাময়িকভাবে পালিয়ে বাঁচতে পারে, কিন্তু বিবেকের কাছে সে কোনো দিন শান্তি পাবে না। অন্যদিকে ঋতুর চরিত্রটি এই পর্বে এক নতুন মাত্রা পেয়েছে। তার সেই রক্তের অক্ষরে চিঠি লেখা এবং ভালোবাসার চরম বহিঃপ্রকাশ আমাদের অবাক করেছে। সে যে গোলামকে তার জীবনের অংশ বানিয়ে নিয়েছে তা তার প্রতিটি কাজে ফুটে উঠছিল। কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস, সে যখন গোলামের সাথে সুন্দর জীবনের স্বপ্ন দেখছিল তখনই গোলাম মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঋতুর এই ট্র্যাজেডি তাকে হয়তো মানসিকভাবে ভেঙে চুরমার করে দেবে,
অথবা তাকে এক নতুন প্রতিশোধ পরায়ণ নারীতে রূপান্তরিত করবে। ঋতু যখন শুনবে গোলামের উপর হামলা হয়েছে, তখন তার প্রথম সন্দেহ হয়তো ঋষাদের ওপরেই যাবে। ঋষাদ যতই মিথ্যে বলুক না কেন, ঋতুর ভালোবাসা হয়তো সত্যটা বের করে আনবে। আগামী পর্বগুলোতে ঋতু এবং ঋষাদের মধ্যকার সেই মনস্তাত্ত্বিক যুদ্ধ দেখার মতো হবে। ঋতু কি পারবে তার ভাইয়ের অপরাধের বিচার করতে, নাকি সে নিজেই এই অন্ধকারের অতলে তলিয়ে যাবে? গোলামের চরিত্রের গভীরতাও এই পর্বে নতুন করে ধরা দিয়েছে। সে হয়তো জানত যে ঋষাদ তাকে গুলি করতে পারে, তবুও সে সত্যটা বলেনি। কেন গোলাম ঋষাদকে করিম চাচার কাছে নিয়ে গেল? সে কি চেয়েছিল ঋষাদকে শিক্ষা দিতে, নাকি সে আসলে কোনো বড় তথ্য গোপন করতে চাইছিল? গোলামের এই রহস্যময় আচরণ নাটকের কাহিনীকে আরও জটিল করে তুলেছে। হাসপাতালে গোলামের সেই নিথর দেহ যখন অ্যাম্বুলেন্সে ছিল, তখন তার পুরনো স্মৃতিগুলো চোখের সামনে আসছিল। এই স্মৃতিচারণ থেকে বোঝা যায় গোলামের জীবনে আরও অনেক না বলা গল্প আছে যা আমরা এখনও জানি না। গোলাম যদি সুস্থ হয়ে ফিরে আসে, তবে সে হয়তো আর ঋষাদের গোলাম হয়ে থাকবে না। সে নিজেই হয়ে উঠবে এক শক্তিশালী স্তম্ভ। এই পরিবর্তনটিই হবে আগামী পর্বগুলোর মূল আকর্ষণ। সবশেষে বলতে চাই, দুনিয়া টাকার গোলাম নাটকটি আমাদের সমাজের বাস্তব চিত্র তুলে ধরছে, যেখানে অর্থই সব অনর্থের মূল। গোলামের রক্তে ভেজা জামা আর ঋতুর চোখের জল যেন প্রতিটি মধ্যবিত্ত মানুষের দীর্ঘশ্বাসের প্রতীক। যারা ভাবছে ঋষাদ জিতে গেছে, তারা ভুল ভাবছে, কারণ অন্যায়ের রাজত্ব কোনোদিন দীর্ঘস্থায়ী হয় না। গোলামের প্রতিটি রক্তবিন্দু ঋষাদের ক্ষমতার ভিত কাঁপিয়ে দেবে। আগামী পর্বে আমরা আরও বড় বড় রহস্যের সমাধান পাব এবং আশা করি সত্যের জয় হবে। আপনাদের কাছে আমাদের অনুরোধ, এই নাটকটি থেকে প্রাপ্ত শিক্ষাগুলো নিজেদের জীবনে কাজে লাগান এবং পরিবারের বন্ধনকে সবকিছুর ওপরে স্থান দিন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো আপডেট নিয়ে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।